আঙ্গর ঘরের পিছে রাজা জমিদাররা বসবাস করত। এখন আমাদের গেট আপ সেট আপও রাজা জমিদারের মতো। আজকের এই ব্লগটা রিপন মিয়ার মতো করার চেষ্টা করব। আমার বাড়িতে কোনো কিছু ভালো লাগতেছিল না, একটু চা খাইতে বাজারও আসলাম। বাজারও আসার পরে বন্ধু বান্ধবের কথা আছে, চল জমিদারদের বাসা থেকে একটু ঘুরে আসি। তারপর আয়া পড়লাম জমিদার যোগেন্দ্র কিশোরের বাড়িতে। আয়া দেখলাম বাড়িঘর ভাঙ্গা। ভাবতে খুবই অবাক লাগতেছিল, আমগর ঘরের পিছেও রাজা জমিদাররা বসবাস করতো। আগর ঘরগুলো 100 বছর পরে অন্য টিকা রয়েছে। টিনগুলা দেখে মনে হইতাছে এখন এই টিন খুলে নিয়ে নতুন করে একটা ঘর বানানো যাইব। আর টিনগুলো অনেক শক্ত পক্ত মনে হইতাছে। 1947 সালে যখন দেশ ভাগাভাগি হয়ে যায় তখন বাংলাদেশ থেকে অনেক জমিদার রাজা সব ইন্ডিয়া চলে গেছে। এই জমিদার আরো 100 বছর আগে বাংলাদেশ থেকে চলে যায়। জমিদারের বাড়ির সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। সামনে চাচারে দেয়া পাইলাম, চাচার কাছে জিজ্ঞেস করলাম এই জমিদার কেমন ছিল। আর এখান থেকে কত বছর আগে ওরা গেছে গা? 100 বছর হয়েছে, কারণ কাঠমোট টিন মন দিয়ে কেমন হইতাছে না যে 100 বছর 100 বছর হয়েছে না এরকম মনে। টিন গুলা দিয়ে অনেক একটা মানে এতই বাড়ি 100 বছর আগে আরো গেছে গা। আচ্ছা ঠিক আছে, আপনারা কি দেখছেন? দেখছেন না তো তখন ঘরগুলা কেমন ছিল? হ্যাঁ গড্ডি দেখছি, তারাই দেখছি না, কিন্তু গড্ডি দেখছি। গড্ডি তো হে দিব ও এই যে একটা ঘর আছে, 150 হাড়ি আছে, এটা হলো গুণ। আর ইন্দা ঘর আছে 150 দরজা। হ্যাঁ 150 দরজার ঘর ছিল। পরে এই ঘর ভাঙ্গে গেছে গা, ভাঙ্গালছে মানুষে মারিছে ভাঙছে। 150 দরজা।